নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব গরমে তৃপ্তি পেতে কলিজা ঠান্ডা করা দুই রকমের লাচ্ছি। তো দেখুন, আমি প্রথমে এখানে লাচ্ছির উপকরণগুলো নিয়ে আসলাম। তো প্রথমে বানাবো কলার লাচ্ছি, এরপর বানাবো দই লাচ্ছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলুন প্রথমে বানানা লাচ্ছি বানিয়ে নেব। তো চলুন, ব্লেন্ডারে নিয়ে নিলাম প্রথমে টক দই 1 বাটি। দেখুন, আমি এখানে 1 বাটি পরিমাণে টক দই নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি দই দিয়ে এই লাচ্ছিটা করতে পারেন। তো দিয়ে দেব একটি কলাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম কলাগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশ। তো দিয়ে দেব তাতে এখন 2 চা চামচ গুঁড়ো দুধ অর্থাৎ পাউডার দুধ। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তাতে ফ্রিজের ঠান্ডা জল। তো আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন, আমি ঠান্ডা জল দিয়েছি। এখন দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন, ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমার প্রথমেই কলার লাচ্ছি হয়ে গেল। এখন একটা সাইডে রেখে দেব। এটা দেখতে পাচ্ছেন একদম ঘনত্বর হয়েছে। ঠিক কলার লাচ্ছিটা এভাবে হতে হবে। তো দেখুন, আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব, পরে আসবো পরিবেশনায়। তো কলা লাচ্ছি হয়ে গেল। চলুন এবার দই লাচ্ছি করে নিই। দেখুন, প্রথমে দিয়ে দিলাম 1 বাটি দই, তাতে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, দিয়ে দেব বিট লবণ। এই দই লচ্ছিতে বিট লবণটা দিলে খুবই ভালো লাগে, অবশ্যই দিতে হবে, কারণ দই লচ্ছির স্বাদটা বাড়ে বিট লবণে। বিট লবণটা ইউজ করলে স্বাদটা বাড়বে দ্বিগুণ। তো দিয়ে দিলাম 1 টুকরো লেবু চিপে। যেহেতু দই লচ্ছি তাই 1 টুকরো লেবু পড়লে তার স্বাদটা বাড়বে আরও দ্বিগুণ। তো এখন দিয়ে দিলাম ঠান্ডা জল। তো চলুন ব্লেন্ড করে নিই। খুবই গরম পড়েছে। তো গরমে কার না খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। তো যদিও হয় সেটা ঘরের বানানো স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, তাহলে তো আরও কথা নেই। তো এখন দিয়ে দিলাম লাচ্ছিতে গোলমরিচ গুঁড়ো। দই লাচ্ছিতে গোলমরিচ দিলে তার স্বাদটা হবে খুবই অন্যরকম। হয়তো আপনারা বানালে অবশ্যই বুঝতে পারবেন। একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যা যা উপকরণ দিয়েছি কে কীভাবে করে জানি না, তো আমি তো এভাবে করি, আমি এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমি চলে আসলাম পরিবেশনায়। তো প্রথমে নিয়ে নিলাম কলা লাচ্ছি, এরপর নিয়ে নিলাম দই লাচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কার কার ভালো লেগেছে অবশ্যই বলবেন। তো আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা বরফের টুকরো। এই নিয়মে লাচ্ছি করে খেলে একদম পারফেক্ট মনে হবে যে আপনি দোকানের লাচ্ছি খাচ্ছেন, অর্থাৎ রেস্টুরেন্টের লাচ্ছি খাচ্ছেন। খুবই ভালো লাগবে। তো দেখুন, বরফ দেওয়া হয়ে গেলে আমি এখন তাতে দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম আর কাজু বাদাম কেটে নিয়েছি, উপর দিয়ে সাজিয়ে নিব। তো দেখুন পুরো ভিডিওটা। তো সাজিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেব 1 টুকরো করে লেবু প্রতিটা গ্লাসে। তো লাচ্ছি পরিবেশনা প্রায় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো লাচ্ছি বানানো কার কার মন ছুঁয়েছে অবশ্যই বলবেন। তাহলে আর কিসের দেরি, ঘরে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা কলা লাচ্ছি এবং দই লাচ্ছি। অবশ্যই ভালো লাগবে, অসাধারণ খেতে হয়। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো কার কার ভালো লেগেছে অবশ্যই বলবেন। তো আজ আপনাদেরকে আমি 2 রকমের লাচ্ছি বানিয়ে দেখিয়েছি, একটি কলার লাচ্ছি আর একটি দই লাচ্ছি। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, পরের ভিডিও পেতে পাশে থাকুন। ধন্যবাদ।